একটা মেয়ে ঘর থেকে বের হওয়াটা অনেক কষ্টের বিষয়। আমি আমাকে দিয়ে জানি, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, আমার আব্বু সাপোর্ট ছিল, ভাইয়া সাপোর্ট ছিল না। আমার জেলা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা। আমি 2004 সাল থেকে ফুটবল খেলা শুরু করেছি। তারপরে 2007 সাল থেকে জুনিয়র ন্যাশনাল থেকে শুরু করে 2014 সাল পর্যন্ত ন্যাশনাল টিমে ছিলাম অলিম্পিক গেমসে। আর আমি ঢাকা ওয়ারি ক্লাবে খেলেছি, ঢাকা মোহামেডান ক্লাবে খেলেছি। এরপর 2013 সালে এএফসি লাইসেন্স করে তারপরে কোচিং লাইনে আসছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি আর কি, যে একটা মেয়ে মানে আমাদের এই দেশে মানে এই সমাজে এই প্রেক্ষাপটে আমরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির না, সেই অর্থে একটা মেয়েকে ঘর থেকে বের করে নিয়ে আসা এবং এই পর্যায়ে আনা, এটা আসলে কতটুকু আমাদের জন্য সাপোর্টেড হয় আর কি? আসলে একটা মেয়ে ঘর থেকে বের হওয়াটা অনেক কষ্টের বিষয়। আমি আমাকে দিয়ে জানি, আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, আমার আব্বু সাপোর্ট ছিল, ভাইয়া সাপোর্ট ছিল না। তো ওই ভাইয়ার সাপোর্টের জন্য অনেক কষ্ট করে বাসা থেকে বের হয়েছি। তারপরে এলাকাবাসী, সমাজ থেকে বের হতে অনেক কষ্ট করে আমরা আজকে এই পর্যায়ে আসছি। আর কষ্ট করে আসতে হবে। আর সামনের দিনেও যারা সমাজের দিকে আমাদের তাকাতে হবে না, কারণ আমার নিজেরটা নিজেই দেখতে হইব। সমাজে এরকম ডাইনে বাইরে কথা বলবেই না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে, এগিয়ে যেতে আমাদের প্রচেষ্টা আসতে হবে, বের হতে হবে। একটু বলি, এখন যেই পজিশনে আছেন, হ্যাঁ, সেইখানে থেকে বা পেছনের পজিশনে আসলে এটার পার্থক্যটা কীরকম ছিল? মানে আপনি এই যে জায়গাটা এখন বিলন করতেছেন, মানে আজ থেকে ধরেন 5 বছর আগে, এটা একটা পার্থক্য আছে না? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। এখন যে অবস্থান আছে, এখন তো আমি কোচিং লাইনে আছি। আমি 2013 সাল থেকে কোচিং লাইনে আছি। আর যখন আমি খেলোয়াড় ছিলাম তখন তো অনেক মানে বিপদেই ছিলাম। আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিল না যখন আমি ফুটবল খেলা শুরু করেছি, এখন যতটা সুযোগ সুবিধা হচ্ছে। কিন্তু আমি কোচিং লাইনে আসছি, আমাদের একজনের কথা না বলেই না, উনি হচ্ছে আমাদের ফরাজগঞ্জ ক্লাবের কর্মকর্তা, আমাদের বাবুরাম স্যার। ওনার সাপোর্টেই আমি এখানে আসছি। আমি আন্ডার 16 ছেলেদের ফরাজগঞ্জ জেলা টিমের ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবে কোচ ছিলাম, সহকারী কোচ। তারপরে 2022-23-এ মেয়েদের মহিলা লীগের কোচ ছিলাম, সহকারী। এই পর্যন্ত 3 বছর ধরে আমি স্যারের অবদানে এখানে আছি। দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জে। পাশাপাশি যাক না, আপনার ফ্যামিলি থেকে যে সাপোর্টের কথাটা বললেন, এখন তো মোটামুটি তারা খুব হ্যাপি না যে আপনি একটা জায়গায় গেছেন বা আরও একটু ভালো জায়গায় যাবেন? এখন শুধু ফ্যামিলি নয়, এখন আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লা, এলাকার পুরা ধরতে গেলে আমার যত আত্মীয় বাংলাদেশের সবাই সাপোর্ট। আর একটু একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে প্রশ্ন তো সমস্যা হচ্ছে না নাকি? না, বিভ্রান্তকর প্রশ্ন তো নাই? আচ্ছা, ঠিক আছে। সেটা হচ্ছে যে আচ্ছা, করবো কোচের কথা অবশ্যই জিজ্ঞেস করবো। আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। সেটা হচ্ছে যে আমরা যারা এই সময় মানে খেলার প্রতি আগ্রহ করছি, আমার একটা মেয়ে আছে ছোট, হ্যাঁ, বাবান্দা জানে। মনে করি আমি আমার বাচ্চাটাকে এই খেলাতে পাঠাবো বা খেলতে পাঠাবো, আমার খুব ইচ্ছা সে ভালো ফুটবলার হোক অথবা ক্রিকেটার হোক। সেই জায়গাটা পাঠানোর মতো পরিবেশটা কেমন? আসলে সব একাডেমির সম্পর্কে আমার জানা নাই। তো আমাদের যে নারায়ণগঞ্জ জেলা একাডেমিটা, এটা তো ফরাজগঞ্জ ক্লাব, তো এটা বড় মহিলার বি লিগ। এখানে পুরা বাংলাদেশে বাছাই করে ভালো ভালো প্লেয়ার নিয়ে আমরা খেলি। কিন্তু আপনি আপনার বাচ্চাকে যদি প্লেয়ার বানাতে চান, তো একটা ভালো একাডেমিতে দিতে হবে, যেখানে আপনার নিরাপত্তা আছে। ওই একাডেমি দেখে, কর্মকর্তা দেখে, শিক্ষক দেখে আপনাকে দিতে হবে। আমি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি, আমি বাচ্চা না, আমি সারা বাংলাদেশের বাচ্চার কথা বলতেছি। সে অর্থে বলতেছি সারা বাংলাদেশে যেই বাচ্চা হোক না কেন, কারণ সব কর্মকর্তারা, শিক্ষকরা কিন্তু মানে চারিত্রিক দিক দিয়ে হোক, মনের দিক থেকে হোক ভালো হয় না। তো আপনি একাডেমিতে দিতে হলে অবশ্যই দেখে শুনে বুঝে দিতে হবে। একাডেমি থেকেই আমাদের যাত্রাটা শুরু হয়। আচ্ছা, আর একটু বলি, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের অবস্থানটা কেমন মানে খেলার দিক থেকে?
এখন তো আমাদের বাংলাদেশ বিদেশ সবাই জানে বাংলাদেশের অবস্থা ভালো, বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে আসে, তো এখন ভালো অবস্থায় আছে। আমি কিন্তু প্রত্যেকটা খেলা দেখি, মানে ফেসবুকে বলেন না অথবা লাইভ বলেন, দেখি আমার কাছে আগের চাইতে বর্তমান খেলা অনেক অনেক বেশি স্কেলিং মনে হয়, যে তারা অনেক জানে এবং তাদের পাসিং সম্বন্ধে তাদের মানে আইডিয়া অনেক বেশি, মানে চমৎকার। সেই অর্থে আসলে এটার জন্য কার অবদান বেশি? এটার জন্য অবশ্যই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অবদান বেশি, কারণ তারা প্লেয়ারদের সারা বছর রেখে ভালো ব্যবস্থা রেখে খাওয়া দাওয়া এভরিথিং সব প্র্যাকটিস, একটা ফুটবল প্লেয়ার ভালো হতে হলে অবশ্যই তার প্র্যাকটিস জরুরি। তো আমাদের বিদেশে কোচ আছে, ওনার মাধ্যমে মেয়েরা অনেক ভালো প্র্যাকটিস পায়, একটা মানে ডিসিপ্লিনের মধ্যে থাকে, সেই জন্য ওনাদের ইসেও ভালো, প্রশিক্ষক ভালো এবং খেলা ভালো রেজাল্ট আসে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যে আপনি বলছিলেন যে আপনার কোচের সম্বন্ধে কথা বলার জন্য, সে অর্থে যে একটা কথা বলেন কোচের সম্বন্ধে। আমার যে কোচ নারায়ণগঞ্জে উনি মৃত মুস্তাউদ্দিন খন্দকার বিদ্যুৎ, উনি সম্পর্কে আমার চাচা হয়, আমার আব্বুর বড় ভাই। তো ওনার হাত ধরে আমি ফুটবলে আসা, তো চাচা সবাই চাচা নামে চিনে। উনি আমাদের যখন আমরা শুরু করেছি তখন বলেছে যে তোমরা একসময় বড় প্লেয়ার হইবা, লাইন আপ করে আর কি, তোমরা প্লেন চড়বা, তোমাদের হাতে মোবাইল থাকবে, তোমাদের পিছনে অনেক দর্শক থাকবে, তোমরা অটোগ্রাফ দিবা। তো চাচা এইসব কথা বলে গেছে, ওই কথাগুলা সবই সঠিক হয়েছে, কিন্তু উনি আমাদের মাঝে নেই। আর আজকে যদি উনি বেঁচে থাকতো, আমরা নারায়ণগঞ্জের অনেক প্লেয়ারেই এক এক ক্লাবে আছি, ভালো পজিশনে আছি, দেখলে অনেক খুশি হইতো। তো ওনার জন্য আল্লাহর দরবার দোয়া করে জান্নাতবাসী করি। একটা পার্সোনাল প্রশ্ন করি, হ্যাঁ, সেটা হচ্ছে যে বিয়ে শাদী করার ইচ্ছা আছে কিনা? আমি তো অলরেডি বিবাহিত, আমি 2 বাচ্চার মা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমার ছেলে একটা মেয়ে আছে। আচ্ছা আচ্ছা, এটা না রাইট রাইট রাইট। যাক, আচ্ছা, এখন আরেকটা বলি, সেটা হচ্ছে যে এখন আমরা যে পজিশনে আছি, মানে আমরা মোর দেন বেটার, মানে অন্যান্য সময়ের চাইতে, আমি আমার তরফ থেকে বলতেছি, আমি একজন সাংবাদিক হিসেবে বলতেছি, আমি যখন খেলাগুলো দেখি আমার কাছে খুব ভালো লাগে। মানে সে অর্থে ভবিষ্যতের জন্য আসলে প্ল্যান কি আমাদের ক্লাব নিয়ে? আমি সারা বাংলাদেশে বলতেছি, নট অনলি ইয়ার ক্লাব। আমি পুরো বাংলাদেশ বলতে যে আমার বর্তমানে তো ক্লাব লিগটা হচ্ছে, তো আমরা 2 নম্বর পজিশনে আছি। আমাদের ক্লাব ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাব বাংলাদেশের 5 জন সুনাম স্টার প্লেয়ার নিয়েছে, এটা সবাই জানেন। তারপরে নেপাল থেকে প্লেয়ার নিয়ে আসছে। তো মোটামুটি ওনারা অনেক ব্যয়বহুল খরচ করে আমাদের একটা ভালো টিম গঠন করেছে। তো ওই হিসেবে আমাদের ক্লাবটা 2 নম্বর আছে। আর আমাদের কর্মকর্তাদের নিয়ে আমি কি বলবো, যে আমি ঢাকা ওয়ারি মোহাম্মদন ক্লাবে 2টা ক্লাবে খেলেছি, কিন্তু আমার ফরাজগঞ্জ ক্লাবটা যে নিজের অনেক আপন আপন মনে হয়। এই 2022 সাল থেকে আমি এখানে আছি, আমি এরকম সুযোগ সুবিধা কোথাও পাইনি। এই ডিসেম্বর মাস থেকে আমরা এই ক্লাবে আছি। আমাদের থাকা খাওয়া থেকে শুরু করে এভরিথিং, মানে বাবা মারা যেভাবে আমাদের আগলে রাখে, আমরা তার চেয়ে বেশি সাপোর্ট পাই। কারণ বাসা কিন্তু আমরা এরকম এত চেকে থাকি না, এখানে যতটা চেকে রাখা হয়। হ্যাঁ, যতটা এই যে ধরেন না, নির্বাচনের জন্য আমাদের এত সুন্দর একটা জায়গা রাখছে, তো এক গেটটা কিন্তু তালা দেওয়া, কেউ কিন্তু বাড়ি থেকে আসতে পারবে না। বাসা কিন্তু আমরা এত নিরাপত্তা থাকতে পারতাম না। আর ক্লাবের খাওয়া দাওয়ার বিষয়টা, ক্লাবটা তো অনেক সুন্দর, খাওয়ার কোনো সমস্যা নাই। আমরা ফলের থেকে ধরে, মানে এই যে এই মৌসুমে যে ফলগুলো আছে, আমাদের ম্যানেজার সেক্রেটারি কর্মকর্তা সবাই সব কিছু বলার আগেই আমরা পেয়েছি, অনেক ভালো আছি। ধন্যবাদ। আমরা আপনাদের সাথে কথা বলার খুব ভালো লাগলো, আসলে খুব আশা নিয়ে আপনি সবাই আগাচ্ছেন। ভবিষ্যতেও আমরা আপনাদের কাছ থেকে অনেক কিছু পাবো আশা করতেছি। জাতির উদ্দেশ্যে দু একটা কথা বলেন। জি বলেন। আপনি বলেন যে আমরা আসলে কীভাবে আগাইতে পারি, স্টুডেন্টরা কীভাবে আগাইতে পারে। আমার মতে, মানে আমাদের কোচের মতে, যে ফুটবল হচ্ছে একটা, ফুটবল না শুধু, সব খেলা একটা ডিসিপ্লিন মানতে হবে। কোচকে কর্মকর্তাদের সম্মান করতে হবে। যদি প্র্যাকটিস তো আমরা সব জায়গায় করি, কিন্তু একটা সম্মানের বিষয় আছে। যদি আমরা ডিসিপ্লিন মেনটেন করি, সম্মান করি, আমরা অবশ্যই যেমন খেলাও লাগে সেমন দোয়াও লাগে। তো
তো আমরা খেলাধুলা দুটোটার মাধ্যমে এগিয়ে যেতে পারি। দেশবাসীর কাছে বলবো বাংলাদেশের জন্য তো দোয়া করেনি, আর আমাদের ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবের জন্য দোয়া করবেন, আমাদের কর্মকর্তাদের খেলোয়াড়দের জন্য দোয়া করবেন যে আমরা একটা ভালো পর্যায়ে যেতে পারি।